আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো পরিণতির দ্বিতীয় পত্র তোমাদেরকে এমসিকিউ অলরেডি আমি দিয়েছি। এখন হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবন কোনগুলা পড়বা। দেখো, আমি সর্বপ্রথম তোমাদেরকে কি করব, দেখো, প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে আমি জ্ঞানমূলক দিব। প্রত্যেকটা অধ্যায় থেকে আগে জ্ঞানমূলক দিয়ে শেষ করব, তারপর তোমাদেরকে অনুধাবন দেব। তো প্রথম অধ্যায় থেকে কোন অনুধাবনটা আর জ্ঞানমূলকটা পড়বা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম পত্রে কিন্তু আমি সাজেশন দিয়েছিলাম, মোটামুটি সকল বোর্ডে কমন পাইছো, ঠিক আছে। এখন দ্বিতীয় পত্র তোমাদের জন্য, দেখো, এই যে কখন মুসলিম লীগ গঠিত হয় এটা পড়বাই, জ্ঞানমূলক। এটা শুধু জ্ঞানমূলকের জন্য। তারপর দ্বিজাতি তত্ত্বের জনককে মোহাম্মদ আলী জিন্নাহ, এটা তো সকলের জানা। তারপর এটা পড়বা। তারপর পড়বা ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন, এটা পড়বা। আর বঙ্গভঙ্গ কি, এটা পড়বা এখান থেকে। এই যে বঙ্গভঙ্গ কি, এটা পড়বা। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত, এটা পড়বা এখান থেকে, ঠিক আছে। আর দৈত্য শাসন, এটাও পড়বা। তো এগুলো আমি এমসিকিউ কিন্তু অসংখ্য পড়িয়েছি, যে পলাশীর যুদ্ধ কখন হয়, 1757, 23শে জুন, ঠিক আছে। আর বঙ্গভঙ্গ কবে হয়, এটা পড়বা এখান থেকে। প্রথমত থেকে এগুলো পড়লেই যথেষ্ট, শুধুমাত্র জ্ঞানমূলকের জন্য। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে জ্ঞানমূলক। কোন জ্ঞানমূলকগুলো পড়বা? ভাষা আন্দোলন কি, এটা পড়বা, ঠিক আছে। ভাষা আন্দোলন কি, এটা পড়বাই। আমি যেগুলো দিচ্ছি জাস্ট এইগুলো পড়বা, বাকিগুলো পড়ার দরকার নেই তোমার। যারা গোল্ডেন এ প্লাস পাবা শুধুমাত্র তারা অ্যাসটা পড়তে পারো। আর যাদের শুধু পাশের দরকার, তোমার ভাইয়া অল্প পড়ে বেশি যাতে কমন পড়ে, যুক্ত ফন্টকে এটা পড়বা 100% ইম্পর্টেন্ট। কত সালে হয় যুক্ত ফন্ট এবং যুক্ত ফন্টের প্রতীক কিছু, এটা পড়বা। এমসিকিউ বারে বারে আমি পড়িয়েছি এগুলো। তারপর 12 পড়বা, আর হচ্ছে এখান থেকে 14 পড়বা। 14 একদম 100%। কখন কে 6 দফা দাবিটা উত্থাপন করছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলার মামলা কি, এটা পড়বে এখান থেকে, ঠিক আছে। আগরতলার মামলা। আর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে আছেন, রাষ্ট্রপতি কে আছেন, এই দুইটা পড়বা, ঠিক আছে। আর আগরতলার মামলার আসামি কতজন ছিল। দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়েকটা জ্ঞানমূলক পড়বা। এখন আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায় থেকে 100% এটা পড়বা। ফরাজি আন্দোলনের নেতৃত্ব বা এই আন্দোলন কাকে বলে, এটা নেতৃত্ব কে দিয়েছিল। এই যে দেখো, দেশবন্ধু উপাধি দেওয়া হয় কাকে, এটা পড়বা এখান থেকে। আচ্ছা, তারপর পড়বা এই যে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে, সোহরাওয়ার্দী উদ্যানকে, ঠিক আছে। আচ্ছা, তারপর পড়বা মজলুম জননেতা কে ছিলেন। তারপর এখান থেকে পড়বা 14 নং, 14 আর হচ্ছে 15 নং। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠা থেকে প্রবক্তা কে, তিতুমিরের প্রকৃত নাম কি, এটা পড়বা। আমরা এখন চতুর্থ অধ্যায় থেকে পড়ব, ঠিক আছে। চতুর্থ এই যে প্রথমটা পড়বা, কত তারিখে এবং কত সালে সংবিধান কার্যকারিত হয় এবং সংবিধানটা কি, এই দুইটা প্রশ্ন পড়বাই। কারণ এটা হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলাদেশের সংবিধান। সংবিধান সম্পর্কে তুমি পড়বা, আর সংবিধান সম্পর্কে তুমি বানিয়ে লিখতে পারবা। শর্টকাট তোমাকে আমি বলবো, এটা পড়বো। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টা, 4টা। এই যে 4টা কি কি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, ঠিক আছে। মৌলিক অধিকার কি, এটা পড়বা। তারপর বাংলাদেশের জাতীয় মূলনীতি কয়টা, এটা পড়বা, ঠিক আছে। তার এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে, এটাও পড়ে নেবা। তো আর কিছু পড়ার দরকার নেই। এখন আমরা চলে যাব সপ্তম অধ্যায়ে। তো সিলেবাসে কিন্তু তোমাদের সপ্তম অধ্যায় আছে। এটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা কাকে বলি, এটা সংজ্ঞাটা আগে পড়বা, ঠিক আছে। তারপর এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কি, এটাকে কিন্তু তোমার এই যে বিসিএস বলা হয়, ঠিক আছে। অনেকের কিন্তু জানা আছে। আর এই যে দুদক পড়বা, দুদকটা পড়বাই, দুর্নীতি দমন কমিশন, এটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় দুদক, এবং এটা 2004 সালে নভেম্বর মাসের 21 তারিখে প্রতিষ্ঠিত হয়। এটা পড়বা। জাতীয় সংসদের সদস্য কতজন থাকে, টোটাল হচ্ছে 350, মেয়েদের জন্য হচ্ছে, মহিলাদের জন্য কত, 50, এবং পুরুষদের জন্য 300। এই যে দেখো, পিএসসি বলা হয় না, বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এই যে বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মক্ষমতার পদবি হচ্ছে এটা। আচ্ছা, তারপর পড়বা এটা 15 সরকারি, এই যে প্রধান আইন কর্মকর্তাকে কি বলা হয়, অ্যাটর্নি জেনারেল বলা হয়। আমরা একদম 10 মধ্যে চলে আসছি, ঠিক আছে। তো দুর্নীতি কি, এটা পড়বা, এটা আসবেই, ঠিক আছে। বিএসটি
এর পূর্ণরূপটা কি এটা পড়বা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ইপটিজিং কি, যেহেতু এটা হচ্ছে নাগরিক সমস্যা আর আমাদের করণীয়, এজন্য ইপটিজিং আসতে পারে। ঠিক আছে, ইবিই এর শব্দের অর্থ কি, আর এটার অর্থ হচ্ছে নারী। ঠিক আছে, সিএফসি ক্লোরোফোরা কার্বন, এটা হচ্ছে একটা বিজ্ঞানের প্রশ্ন মূলত। ক্লোরোফোরো কার্বন। ঠিক আছে, তারপরে এই যে এই পূর্ণরূপটা পড়বা, এইটা পড়বা। এইডসের পূর্ণরূপ কি? এইডসের পূর্ণ আর এইচআইভি এর পূর্ণরূপ কি? দুইটা আসবে। এই দুইটা থেকে যে কোনো একটা আসবে, এমসিকিউ বলো, জ্ঞানমূলক বলো। আচ্ছা, এটা আবার যদি ইংলিশে না আসে বাংলাতেও আসতে পারে এইভাবে। ঠিক আছে, ইংলিশে না আসলে বাংলাতে এই যে 17-18 একটু করে নেবা। তো আমাদের জ্ঞানমূলকের পাঠ শেষ, এখন হচ্ছে অনুধাবন। প্রথম অধ্যায় থেকে কোন অনুধাবনটা তুমি পড়বা। দেখো, প্রথম অধ্যায় থেকে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, দ্বৈত শাসন বলতে কি বুঝি, এটা আসবে প্রত্যেকটা বোর্ডে, যে কোনো বোর্ডে আসতে পারে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর এই যে বঙ্গভঙ্গ সম্পর্কে তো আমি এমসিকিউ অনেক পড়িয়েছি। বঙ্গভঙ্গ কি এটা জাস্ট একটু দেখে যাবা। তাহলে দেখো, দ্বৈত শাসন, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তারপর এটা পড়বা। হ্যাঁ, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বুঝো, এটা পড়বা। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। তার মানে কয়টা দিলাম? 2টা। দেখো প্রথম অধ্যায় দেখি কয়টা দিচ্ছে, তোমরা একটু দেখো শুধু। তারপর হচ্ছে এই যে 3টা দিলাম, 5 নং। আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়বাই তুমি 100%। তারপর হচ্ছে 6 নং পড়বা, লাহোর প্রস্তাবের মূল কথাকে, 4টা দিলাম টোটাল। তারপর এটা পড়বো 9 নং, 5টা দিলাম। দেখো, এমনিতে পড়লে তোমার সারা বই পড়তে হতো, কিন্তু আমি তোমাকে একদম শর্ট করে দিচ্ছি। আর শোনো, যেহেতু প্রথম অধ্যায়টা অনেক বড়, এজন্য প্রথম অধ্যায়টা একটু বেশি পড়তে হবে তোমাকে। ঠিক আছে, তো 13 জুন এটা পড়বা। আর হচ্ছে কি উদ্দেশ্যে মুসলিম লীগ গঠিত হয়েছিল, এই দুইটাও পড়বা। এই যে উদ্দেশ্যগুলো এখানে দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। এখন হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অনুধাবন। ঠিক আছে, তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে পড়বা ভাষা আন্দোলন কি, এই যে 2 নং পড়বা, এটা পড়বা। তারপর যুক্ত ফ্রন্ট, এই যে দেখো, যুক্তফ্রন্ট বলতে কি বুঝো, এটা পড়বা। তারপর যুক্তফ্রন্ট কেন গঠিত, এটা একই, দুইটা একটা, অর্থাৎ যুক্তফ্রন্ট সম্পর্কে তুমি জাস্ট পড়বা। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মৌলিক গণতন্ত্র। দ্বিতীয় অধ্যায় নামই তো মৌলিক গণতন্ত্র, কারণ পাকিস্তান এখানে শাসন করছে। ঠিক আছে, তারপর হচ্ছে 6 দফা, এটা বাঙালি জাতির মুক্তি সনদ। আর এটা হচ্ছে বাংলা জাতির মুক্তি সনদ ম্যাগনা কার্টা, এটা পড়বা। একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই অধ্যায় থেকে আর বেশি দেবো না, এই যে 12 নং পড়বা, আর হচ্ছে 13 নং পড়বা। 1971 সালে যে অসহযোগ আন্দোলন আর অপারেশন সার্চলাইট, এই দুইটা পড়বা জাস্ট। আমরা এখন তৃতীয় অধ্যায়ে চলে যাব। দেখো, তৃতীয় অধ্যায় 100% ইম্পর্টেন্ট এটা। আর হচ্ছে বেঙ্গল প্যাক্ট 1923 সালে হয়েছিল, সালগুলো উল্লেখ করবা। হ্যাঁ, গণতন্ত্রের মনস্পত্র বলা হয় কেন এবং কাকে বলা হয়, এটা পড়বা। ঠিক আছে, আর এই দুইটা পড়বা। আর এই অধ্যায়টা হচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গ, রাজনীতিক বিভিন্ন ব্যক্তিবর্গ, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, এটা সম্পর্কে একটু ধারণা নিবা। আর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান বা আশানি খান, এটাও একটু পড়বা। আর হচ্ছে নওয়াব আব্দুল লতিফ, ঠিক আছে, বাংলার সৈয়দ আহমেদ বলা হয় তাকে, কিসের কারণে বলা হয়, এটা একটু পড়বা। ফরায়েজি আন্দোলন বলতে কি বুঝো এবং এটা কে প্রতিষ্ঠা করছে, এটা একটু পড়বা। আর মুসলিম লীগ সংগঠন পড়বা। এখান থেকে আর কিছু পড়া দরকার নেই। তোমরা সবচেয়ে বেশি ফোকাস দিবা বাংলাদেশের সংবিধান, এটাতে জ্ঞানমূলক, অনুধাবন, এমসিকিউ সবচেয়ে বেশি ফোকাস দিবা। গণপরিষদ বলতে কি বুঝো, ঠিক আছে, এটা পড়বা। আচ্ছা, আরেকটা হচ্ছে মৌলিক অধিকার কি, এটা পড়বা এখান থেকে। মৌলিক অধিকার কি, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর সংবিধান সম্পর্কে বলতে গেলে তোমাকে আগে পড়তে হবে সংবিধানের যে এটা না সংবিধানের যে কোনো একটি মূলনীতি ব্যাখ্যা করা। মূলনীতি 4টা আছে না, যে কোনো একটা ব্যাখ্যা করবা জাস্ট। তারপর আমরা একদম সপ্তম অধ্যায়ে চলে যাব, যে সাংবিধানিক প্রতিষ্ঠান। আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায় 100% পরে, এটা পড়বা সকল বোর্ডের জন্য। এই অধ্যায় থেকে তোমাকে আমি একটা অনুধাবনী দিলাম, এটাই পড়বা। তারপর আমরা একদম শেষের অধ্যায় 10ম অধ্যায় থেকে অনুধাবন দেখো কি কি পড়বা। বিশেষ চাহিদা জনগোষ্ঠী, এটা পড়বা। ঠিক আছে, তারপর দুর্নীতি বলতে কি বুঝো, এটা পড়বা 100% ইম্পর্টেন্ট। দুর্নীতি বলতে কি বুঝো, দুর্নীতির মূল কাজগুলো, এটা একটু পড়ে নিয়ে, একটু বেশি ইম্পর্টেন্ট নয়, তবে একটু দেখে যাবা গাড়ি, 1 মিনিট লাগবে জাস্ট পড়বা রিডিংটা। খাদ্য ভেজাল কি, এটা পড়বা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট 3বার যেটা বললাম, এটা পড়বা তুমি ভালো করে। ঠিক আছে, জলবায়ুর পরিবর্তন, এটা পড়বা। জলবায়ুর পরিবর্তন বলতে কি বুঝো,
একটা স্ক্রিনশট দিয়ে এলাম, এটা ভালো করে পড়বা এগুলো। এই অধ্যায়টা যেহেতু সহজ, বানিয়ে জানিয়ে লিখতে পারবা, সো এইগুলো একটু দেখে যাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে।